আল্লাহ রাব্বুল আলামিন মূল লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর দিনকে অন্য সব দিনের উপর বিজয়ী করা। আর এই মূল লক্ষ্যে পৌঁছার জন্য নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপলক্ষ হইতেছেন জেহাদ এবং কেতাল। জেহাদ এবং কেতাল পর্যন্ত পৌঁছার জন্য উপলক্ষ দিয়েছেন 5 দফা কর্মসূচি। কিন্তু এছাড়াও আরও একটা লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন, সেটা হইতেছে একটা অঙ্ক। তারা 100 জন হলে তোমরা 10 জনই যথেষ্ট, আর তোমাদের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে তোমরা তাদের 100 জনের মোকাবিলায় 20 জন যথেষ্ট হবে। এখন আমরা এই পর্যায়ে, আমার প্রশ্ন হলো এখানে যে আমরা কোন পর্যায়ে পৌঁছেছি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমরা কোন পর্যায়ে আছি আপনি যে বললেন, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবন লক্ষ্য করি তাহলে দেখব এখানে প্রধানত দুটি পর্ব, একটা হলো মাক্কি, একটা হলো মাদানী। মক্কাতে তিনি তাওহীদের দিকে নিরবচ্ছিন্নভাবে ডাক দিয়ে গেছেন। একটা সারকামস্ট্যান্স হয়েছে, একটা পর্যায়ে রাসূলুল্লাহকে মক্কা থাকতে দেওয়া, ওনাকে হত্যার পরিকল্পনা করেছে। ওনার কোনো সদস্যকে মক্কায় থাকতে দেওয়া হবে না, বাধ্য করা হচ্ছে ওনার উপরে যারা ঈমান আনতে ঈমান ত্যাগ করানোর জন্য। আপনারা বেলালের কাহিনী জানেন, আপনারা খাব্বাবের কাহিনী জানেন, খোবাইবের কাহিনী জানেন, এগুলো আপনারা জানেন। এগুলি খাব্বাবের কাহিনী তো জানেনই, তাই না? এই যে দিনের পর দিন নিপীড়ন নির্যাতন, এটা চিরাচরিত চিরন্তন যে মানুষের বাকস্বাধীনতার নীতি লঙ্ঘন করা হয়েছে, মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। রাসূলুল্লাহ একটা প্রস্তাব দিয়েছেন যে তোমাদের সমাজে যে এই যে অশান্তি চলছে, এই অশান্তি নির্মূল করার জন্য আল্লাহ আমাকে মনোনীত করেছেন, আমি একটা বিধান দিয়েছি, তোমরা আল্লাহর আনুগত্য করো। এটা ওনার একটা মানবাধিকার আছে না, উনি সেই অধিকার বলে সমাজে প্রস্তাব দিয়েছেন। ওনাকে থাকতে দেওয়া হবে না, ওনাকে হাটে বাজারে আক্রমণ, গালাগালি, অপপ্রচার, দল বেঁধে এসে বাড়িঘরে আক্রমণ, লুটতরাজ, ভাঙচুর, সন্ত্রাসী কার্যক্রম যা হয় আর কি, এটা হয়েছে। একটা পর্যায়ে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওনাকে আর থাকতে দেওয়া হবে না। আল্লাহ তাআলাও একটা রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মদিনায় ওই যে আকাবার প্রথম বায়াত, প্রথমে কয়েকজন ঈমান আনলেন, পরে রাসূলুল্লাহ তাদেরকে দায়িত্ব দিলেন তোমরা আরও দাওয়াতি কাজ করো। এরপরে আকাবার দ্বিতীয় বায়াত প্রায় 70 জন ঈমান আনছে। তো সেখানে আনার পরে মদিনা জায়গাটা আগে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্যামিলির সাথে কানেক্টেড ছিল, মানে রাসূলুল্লাহ নানার বাড়ি কিন্তু ওইদিকে। তো মদিনার লোকেরা খুব সম্মানের সঙ্গে কুরাইশ বংশের এই বনি হাশিম গোত্রকে সম্মান করতে, ওদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছিল। সেই সুবাদে তারা এই ফ্যামিলির উচ্চবংশীয়, এদের আচার ব্যবহার, এদের ছেলেদের এদের খুব সম্মান ইজ্জত নিয়ে ওদের আগে থেকেই কনসেপ্ট ছিল। তো যখনই রাসূলুল্লাহর হাতে, রাসূলুল্লাহর এই মতাদর্শে তারা ঈমান আনলেন, অর্থাৎ তাওহীদের প্রতি ঈমান আনলেন, দিন কবুল করলেন, মোমেন হলেন, একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হলো মদিনায়। তখন রাসূলুল্লাহ দেখেন সারকামস্ট্যান্স, আপনি যে প্রশ্ন করলেন আমরা এখন কোন অবস্থানে আছি, এটা উত্তরটা এখানে পেয়ে যাবেন। তখন রাসূলুল্লাহ ধীরে 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 ওই সাহাবীদের যাদের উপর নিপীড়ন চালানো হয়েছে, এরই মধ্যে আবিসিনিয়াও পাঠানো হয়েছে কাউকে ওই মদিনা যাওয়ার আগে, কারণ থাকার জায়গা না। আপনি বুঝেন এবার ঘটনা, আপনাকে যখন বাড়িঘর থেকে বের করে দেওয়া হবে, আপনাকে যখন ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য থেকে যখন বঞ্চিত করা হবে, তার মানে আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে। মক্কাবাসীরাই রাসূলকে বাধ্য করেছে যুদ্ধের দিকে যাওয়ার জন্য। সোজা কথা আমি বলবো যে যারা অন্তত সামরিক নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি স্টাডি করেন, তারা অকপট চিত্তে তারা এটা স্বীকার করবেন, আবিসিনিয়ায় যেতে বাধ্য হয়েছেন। আচ্ছা যাই হোক, পরে মদিনায় আস্তে আস্তে পাঠিয়ে দেওয়া হলো। একটা পর্যায়ে রাসূল খবর পাইলেন রাসূলকে হত্যার ফাইনাল পরিকল্পনা হয়ে গেছে। আপনি দেখেন এখন এই যে এনসিপির হাদিকে যখন হত্যা করলো, হাদিকে হত্যার পর এনসিপির নেতারা তাড়াহুড়া করে তারা জামাতের সাথে জোটবদ্ধ করলো। তাদেরকে সাংবাদিক প্রশ্ন করছে যে আপনারা জামাতের সঙ্গে গেলেন কেন? এটা করতে যাইয়া তাদের কিন্তু অনেক সদস্য দল ত্যাগ করছে। তারা বলেছে যে হাদিকে হত্যার পর আমরা বুঝতে পেরেছি আমাদের উপরে সম্মিলিত ষড়যন্ত্র হয়েছে। এই জন্যে সারকামস্ট্যান্স আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য করবে, আপনি কি দেবেন তখন। অল ডিপেন্ডস অন সারকামস্ট্যান্স, এটা কথা আছে। তো রাসূল যখন মদিনায় চলে যেতে বাধ্য হলেন রাতের অন্ধকারে, এটাকে বলে হিজরত। আল্লাহ কোরআনে বললেন হিজরত। এই হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন মদিনায় এরা উদ্বাস্তু। আজকে দেখেন রোহিঙ্গার 24 লক্ষ মুসলমানদেরকে বের করে দিয়েছে। মিয়ানমারের 40,000 বর্গ মাইল রাখাইন রাজ্য, এদের বাড়িঘর, এদের ক্ষেত খামার, এদের গোয়াল ঘর, এদের কৃষি ক্ষেত। আপনি পরিষ্কার জিনিসগুলো তো
বাস্তবতা, আদর্শের ডিফারেন্স হতে পারে, কিন্তু ইতিহাসের বাস্তবতা কিন্তু এরকম। আপনি যখন আপনার এই মাও সেতুংয়ের এই যে সেই গ্রেট লং মার্চ ৬৫০০ মাইল, মাও সেতুং এর আগের যে শাসক গোষ্ঠী ছিল চিয়াং কাইশেকের সঙ্গে সংঘাত শুরু, মাও সেতুংয়ের আদর্শ মতবাদ নিবে না, ষড়যন্ত্র হয়েছে, হত্যা করা হবে, তখন তারা ওই এলাকা থেকে ত্যাগ করে ৬৫০০ মাইল, লং মার্চ বলা হয়, অর্থাৎ দূরে সরে গেছে, সেখানে যাইয়া তারা পাল্টা আক্রমণ করেছে। তো আমার কথা হলো, রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পর সেখানে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, যারা মদিনায় গেলেন তারা হয়ে গেলেন মুহাজির। ৪৭-এ দাঙ্গা হলো, হিন্দু মুসলমান দাঙ্গা, তখন লক্ষ লক্ষ মুসলমান ইন্ডিয়া থাকতে পারেন নাই। কিভাবে মেসাকার করা হয়েছে, তাদেরকে এই পাকিস্তান আশ্রয় দিয়েছে। আমাদের বাংলাদেশেও আসছে কয়েক লাখ, পাকিস্তান গেছে, ওয়েস্ট পাকিস্তান, সেখানেও গেছে কয়েক লাখ। এখনও পাকিস্তানে বিরাট আন্দোলন আছে, মুহাজির মুভমেন্ট, কওমি মুহাজির, কওমি মুভমেন্ট। তো কাজে রাসূলুল্লাহ সাহাবীরা যখন মদিনায় আসলেন তখন এরা মুহাজির, এদের বাড়ি নাই, ঘর নাই, পেটে ভাত নাই, গায়ে কাপড় নাই, এরা উদ্বাস্তু। এদেরকে যে উদ্বাস্তুটা করা হইলো, এটা কতখানি অমানবিক, কতখানি অন্যায্য, কতখানি জুলুম হইল বলেন। স্বাভাবিকভাবেই যারা এদেরকে বাড়িঘর থেকে বের করে দিয়েছে, বঞ্চিত করেছে, মানবাধিকার হরণ করেছে, বাক স্বাধীনতা হরণ করেছে, বসবাসের অধিকার কেড়ে নিয়েছে, এদের বিরুদ্ধে যুদ্ধ করা ন্যায়সঙ্গত হয়ে গেছে। আল্লাহ তখন নির্দেশ দিলেন, এদের বিরুদ্ধে যুদ্ধ করেন আপনারা, অন্য কাউকে হামলা করবেন না। এই যুদ্ধ যখন কুরাইশদের বিরুদ্ধে শুরু হলো, হতে হতে ঘটনার পরম্পরায়, ঘটনা প্রবাহ আরো অনেক পর্যায়ক্রমে জড়াই গেল। কথা ক্লিয়ার হয়েছে কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার একটার পর একটা যুদ্ধের নীতি আয়াত নাজিল করলেন, উম্মতে মুহাম্মদী যুদ্ধ করতে শুরু করলেন। একটা পর্যায়ে জজিরাতুল আরবে দিন প্রতিষ্ঠা হয়ে গেল, তিনি যে আদর্শটা চাইছিলেন সেটা কায়েম হলো। ক্লিয়ার? জগতের সমস্ত আন্দোলন মুভমেন্টের ধারাবাহিকতা অনেকটা এরকম, আদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে। তো আমার কথা হলো, আপনি বললেন হিজবুত তৌহিদ, হিজবুত তৌহিদ ৩০ বছর থেকে এই দাওয়াত দিয়ে যাচ্ছে। দেখেন আমাদের বাড়ি ঘরে হামলা করছে, আমাদের বাক স্বাধীনতাকে রুদ্ধ করা হচ্ছে, আমাদের বালাক টিমের উপর আক্রমণ চালানো হচ্ছে। আপনারা কাজ করেন, এটা আপনাদের মানবাধিকার, আপনাদের বাক স্বাধীনতা, আপনারা অস্থির হইয়েন না। এমন যদি পরিস্থিতি হয় আমার বাড়িঘরে থাকতে পারছি না, তখন আপনি কি করবেন? এই যে আমি বলেছি যে ওরা মানববন্ধন করে দাবি করেছে যে হিজবুত তৌহিদকে এই জেলায় থাকতে দেওয়া যাবে না। তো আমি বলেছি তুমি থাকবা, আমরা থাকবো না, আমরা কোথায় যাব? আমাদেরকে সুন্দরবন পাঠাই দিচ্ছ, পাহাড়ে পাঠাই দিচ্ছ, তা আমাদেরকে যদি সুন্দরবন চলে যেতে হয় তো তুমি তো থাকতে পারবে না। আর বলছি না ব্যাপারটা, কারণ আমার বাড়িঘর থেকে আমি চলে যাব, এটা কেমন অন্যায্য দাবি। তো এখন হিজবুত তৌহিদ যে পর্যায়ে আছে, এই পর্যায়টা হলো মূলত এই জাতির মধ্যে তাওহীদের ধারণা আমরা দিতে হবে। জাতি এখনো আমাদের সম্পর্কে জানে না, ভালো করে তাদেরকে কনসেপ্টটা দিতে হবে, আমরা কি চাই, আমাদের উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্য কি, আমাদের চাওয়াটা কি। এই তখন সময় মতো আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিবেন আমাদের চাওয়া কতখানি বাস্তবায়ন যোগ্য, কতখানি বাস্তবায়ন হবে কি হবে না। ইনশাআল্লাহ যত সময়ে তখন আপনি আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন পেয়ে যাবেন।